যে নয়নে তোমার কমল বদন চরণ দেখেছি, এই নয়ন আমি রাখতে চাই না, এই জন্য ওই চরণ ছাড়া যেন জগতে আর কোনো বস্তু আমি নয়নে না দেখি। আর কোনো চরণ, আর কোনো বদন, আর কোনো বস্তু যাতে জগতে আমি না দেখি। আর বললেন, যেদিন থেকে রাধারানীর চরণে এসেছি প্রতিজ্ঞা করেছি ব্রজ ছেড়ে অন্য কোথাও যাব না। অর্থবিত্ত, মান সম্মান, সংসার, ভোগ বাসনা কোড়াতে গেল, তাদের জন্য আমাদের আচার্যরা বলেছেন সেই হীরা ফেলে কাজ তুলে নিল। যারা ভক্তিকে জীবনে, ভজনকে গ্রহণ না করে কামনা বাসনা বিষয় বৈভবকেও কোড়াতে ব্যস্ত হলো, শাস্ত্র বলেছে তারা কি ফেলে দিল? হীরা ফেলে কাজ তুলে নিল। রাধারানীকে দর্শনের জন্য গোবিন্দ যখন যশোমতী মায়ের কোলে বর্ষণায় গেছে, রাধারানী গোবিন্দের অঙ্গগন্ধে বুঝতে পেরেছেন প্রাণনাথ এসেছে। আর রাধারানী প্রায় 1 মাস চোখ মুদ্রিত করে অন্ধ সেজে আছে, কারণ জগতে চোখ খুলেই যদি কাউকে দেখতে হয় তো আমি আমার প্রিয় পরমকেই দেখব, গোবিন্দকেই দেখব, জগতে আর কাউকে দেখব না। এই যে চোখ বন্ধ করে আছে, এতে কীর্তিদা সুন্দরী বিশ্বভান রাজা মনে করেছে এত পুতুলের মতো আর এত তপ্ত কাঞ্চন সম বর্ণের মতো এত সুলক্ষণা মহালক্ষ্মীর মতো কন্যাকে পেয়েছি, কিন্তু জন্মন্ধ হলো রাধে। ওরা মনে করছে রাধারানী অন্ধ, কিন্তু রাধারানী অন্ধ যদি নয়ন মিলে জগতে কাউকে দেখতে হয় আগে তোমাকেই দেখব, জগৎকে দেখব না। আমি জগৎ দেখতে আসিনি, আমি জগতের মধ্যে তোমার মধ্যেই জগৎকে দেখব, আর জগতের মধ্যেই তোমাকে দেখব। তো রাধারানী গোবিন্দের অঙ্গ, প্রিয়জনের পায়ের ধ্বনিও বোঝা যায়। খুব নিজ অনুরাগী জন যদি হেঁটে আসে না, তার পায়ের পদধ্বনিতে বোঝা যায় প্রিয়জন আসছে। বোঝা যায় কিনা? প্রিয়জনের অঙ্গগন্ধ বলে দেয় অন্তরঙ্গ প্রিয়। প্রিয়তার একটা গন্ধ আছে জানেন। কারো দুজনার মধ্যে যদি খুব অতীব নিষ্কপট প্রিয়তা থাকে, এই দুটো মানুষ এক জায়গায় হলে একে অপরের থেকে একটা অপার্থিব গন্ধ পায়। কথাটা পরীক্ষা করে দেখবেন। খুব শুদ্ধ ভালোবাসা যাদের মধ্যে আসে, যাদের অন্তরে খুব শুদ্ধতা কাজ করে, যে ভালোবাসার মধ্যে কপটতা ছল নেই, কামনার কলুষতা নেই, এই দুটো চরিত্র যখনই এক জায়গায় হবে দেখবেন ওই প্রিয়তার একটা সুগন্ধ ওই বাতাসটাকে মনোরম করে দেবে, পরিবেশটাকেই বদলে দেবে। এগুলো অনুভূতির কথা, বোঝানোর কথা নয়। প্রিয়তার একটা গন্ধ আছে। কি বললাম? প্রিয়তার একটা গন্ধ আছে। তো শাস্ত্রে বলছে রাধারানী প্রিয়তমের, প্রিয় পরমের, সুন্দরের, মনোহরের সেই অঙ্গ গন্ধ বুঝতে পেরেছে, ছটপট করছে রাধারানী। কিন্তু মায়েদের একটা অভ্যাস হলো, শিশু সন্তানকে কোলে নিয়ে যদি বাইরে কারো বাড়িতে যায় তবে কোল ছাড়া করতে চায় না। মা যশোদা আষ্টে বিষ্টে উনি কোলে করে করে বাহু বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। গোবিন্দ বললেন, মা শত বাধা দিলেও আমাকে একজন আহ্বান করছে, মা আমি আর তোমার কোলে দাঁড়াতে পারবো না। কিন্তু চতুর শিরোমণি গোবিন্দ করলেন কি, মা যশোদার গলে গজমতি হার ছিল, সেই গজমতি মুক্তার হার অঙ্গুলি দিয়ে কেটে দিয়েছেন। যেই হার কেটে দিয়েছে মুক্তাগুলো ঝরঝর করে আর পাকা বারান্দার উপরে ছড়িয়ে পড়েছে। মা যশোদা দেখছে এগুলি মহামূল্যবান, তাড়াতাড়ি অবহেলায় কৃষ্ণকে ফেলে রেখে দিয়ে মুক্তা কোড়াতে ব্যস্ত হলো। রাধারানীর দর্শনের নিমিত্তে গোবিন্দে যাওয়ার আগে পিছন ফিরে যেন যশোদাকে লক্ষ্য করে জগৎকে বলল, তোমরাও আমাকে হৃদয় থেকে হারিয়ে ফেলো যখন মণি কোড়াতে ব্যস্ত হও আমাকে ফেলে, যখন মণিকাঞ্চন কোড়াতে ব্যস্ত হও আমাকে ফেলে, তখন আমিও দূরে সরে যাই। ভাগবত কি অদ্ভুত সংকেত দিয়েছে। ঠিক তদরূপ যারা ভগবানের ভজনকে ফেলে সংসারকে নিয়েই চিরজীবন ব্যস্ত থাকলো, ভোগ বাসনা নিয়ে, তারা মুক্তা ফেলে দিয়ে, পরশ পাথর ফেলে দিয়ে কাঁচের টুকরোই হাতে নিল। এই প্রশ্নের উত্তরে বলি, কাঁচ ফেলে নিয়ে যদি পরশ পাথর ফেলে দেন, কাঁচ তুলে নিয়ে, দুঃখ ঘুচবে কি? অভাব পূরণ হবে কি? আচ্ছা, জগতের সব থেকে বড় দুঃখ কি? সব থেকে গভীরতম শ্রেষ্ঠ দুঃখ কোনটি? শ্রেষ্ঠ বলতে সব থেকে বড় দুঃখ কোনটি? আমরা
27 কল্প যিনি বেঁচে আছেন সে কাকভূষণ্ডী আর মহামুনি মুক্ত পুরুষের কাছে শুনবো জগতে সবচাইতে দুঃখী ব্যক্তি কে, সবচাইতে বড় দুঃখটা কি জগতে। সেই দুঃখের কথা কাকভূষণ্ডী ভক্তরাজ গরুড়কে বলতে বলেছিলেন যে দেখো, এই জগতে দুঃখী বলতে যদি আমরা মনে করি নির্ধনী, ধন বঞ্চিত, তাকেই যদি বলি যে দুঃখী, কথাটি ঠিক নয়। কারণ যাদের অর্থ আছে তারা যে সুখী এটা প্রমাণ করা যাবে না। যার ধন নেই তার অন্তরে ইনকাম ট্যাক্সের ভয় নেই, তার অন্তত দস্যুর ভয়, সে ঘরের দরজা খুলেই ঘুমাতে পারে। যাদের ধন আছে বরঞ্চ এই ভয়গুলো তাদের বেশি। এরকম ভাবা উচিত নয় যে যার ধন নাই সেই জগতে সব থেকে বড় দুঃখী ব্যক্তি। না, সবচাইতেই বড় দুঃখ বলতে গিয়ে আমি চারটি বিষয় আনবো। এই চারটে যার মধ্যে আছে এই জগতে সবচাইতেই বড় দুঃখী ব্যক্তি সেই। দেখুন, দুঃখের কথা বলতে গিয়ে প্রথমেই বলেছেন যার ভেতরে জ্ঞানের অভাব এই জগতে সবচাইতেই বড় দুঃখী ব্যক্তি সেই। জ্ঞানের অভাব হলে কি হয় জানেন? এত হৃদয়েশ্বর পরমাত্মা আছেন, অথচ জ্ঞানের অভাবে আমি তার দিকে কখনো চেয়ে তাকে উপলব্ধি করিনি। আর যতদিন ভগবত উপলব্ধি, আত্ম উপলব্ধি না আসবে ততদিন কোন সমস্যার সমাধান আপনার জীবনে। আচ্ছা, এই পৃথিবীতে সমস্ত বৈদ্যুতিক আলো দিয়ে রাতের অন্ধকার দূর করা যাবে? সূর্য উদয় না হলে সম্ভব কি? কোনদিন সম্ভব নয়। ভাস্কর সূর্য উদিত না হলে রাতের তিমির ও গাঢ় অন্ধকার কখনো দূর করা যাবে না। তেমনি আত্ম সাক্ষাৎকার ব্যতীত, আমাদের জীবনে ভগবত সাক্ষাৎকার ব্যতীত, ভগবত উপলব্ধি ব্যতীত কখনো কারো দুঃখ যেতে পারে না। এই জন্য যাদের সামনে জ্ঞানের অপার সম্ভাবনা আছে, এত সাধু সঙ্গ, এত শাস্ত্র, এত জগতের বাস্তবিক ঘটনা, এগুলি দেখেও যাদের জ্ঞান সম্মুখে থাকতেও যাদের ভিতরে জ্ঞান ও বোধ বা জ্ঞানের অভাব, এরাই জগতে সবচাইতে বেশি। দেখুন দুঃখের সংজ্ঞা কিভাবে দেয়া হয়েছে, কতগুলো বড় মার্মিক কথা। ধন নেই এই জন্য তুমি দুঃখী না, তোমার বড় অট্টালিকা নাই এই জন্য তুমি দুঃখী না। বৃন্দাবনে এখনো অনেক বাবাজি বিরক্ত বৈরাগী, তারা এখনো গাছতলায় বাস করছে। আমি যতদূর জানি নবদ্বীপের এমএলএ এর ছেলে, এমএলএ ইন্ডিয়াতে মানে এমপিদের এমএলএ বলে, তিনি আজ 32টা বছর তিনি রাধাকুণ্ডে বাস করছেন, গোবিন্দ কুণ্ডে। এমএলএ এর ছেলে সমস্ত সম্পত্তি পরিত্যাগ করে 32টা বছর কি করে জানেন? 32টা বছর 21 কিলোমিটার গিরিরাজ 3 বার করে পরিক্রমা দেয় দিনে। কবার? মানুষের পক্ষে সম্ভব? আজ পর্যন্ত ভালো একটা কুঠিয়া বাঁধেনি সে। কি পরে জানেন? কথাগুলো বড় আবেগ এনে দেয়, কণ্ঠরুদ্ধ করে দেয়। সম্মুখে এরকম ত্যাগ বৈরাগ্যের সাক্ষাৎ মুক্তি থাকতেও আমার হলো না, সেই জ্ঞানের উদয় হলো না, বিষয় বৈরাগ্য এলো না। তিনি একটা থান পরেন, থানটা কাচেন না, বলে অনেক রোগ হবে না। ওই থানে মাখানো আছে বৃন্দাবনের ব্রজধূলি। পায়ে কোনদিন 32 বছরে পাদুকা দেননি। এই 45-50 ডিগ্রি গরমে ব্রজ রেণুকণার উপরে পদবিন্যাস করে আজও নির্জলা একাদশী থেকে 2 বার পরিক্রমা করেন। কুঠি বাঁধেননি, নিজে কখনো রান্না করে খায় না। কি করে জানেন? ওই রাত 11টা-12টায় গোবিন্দ কুণ্ডে যাওয়ার আগে কোন ব্রজবাসী মায়ের দুয়ারে গিয়ে জয় রাধে বলে ভিক্ষার হাত পাতে। ব্রজবাসী মায়েরা তাকে 2টো রুটি মাধু করে দিয়ে দেয়। ওই পেয়ে 32টা বছর সে আছে। একটা ছেঁড়া গেঞ্জি গায়ে দেয়, ওইগুলো ধুলো মলিন করা, ধুলো নয়, বৃন্দাবনের চিন্তামণি স্বরূপ প্রেম চিন্তামণির ধুলি মাখা তাতে। হাঁটতে হাঁটতে পার একটা শিরা নষ্ট হয়ে যায়, পাটা সরু হয়ে যায়, পা পাততে পারে না। 6 মাস
গিরি গোবর্ধনের তটে বসে নাম করতে করতে যাকে অপারেশনের জন্য দিল্লি নিয়ে যাওয়ার জন্য, এমনকি যিনি যিনি দিল্লির ক্ষমতায় আছেন বা যারা ওইখানের সংসদ আছেন, সবাই চেষ্টা করেছিল বাবাকে দিল্লি নিয়ে চিকিৎসা করার। বললেন, যেদিন থেকে রাধারানীর চরণে এসেছি প্রতিজ্ঞা করেছি ব্রজ ছেড়ে অন্য কোথাও যাব না। ব্রজ ছেড়ে যাননি। তিনি যদি চাইতেন সরকার প্রধান তাকে চিকিৎসার দায়িত্ব নিতেন হেলিকপ্টার করে, বললেন ব্রজ ছেড়ে আমি যাব না। আশ্চর্য হয়ে গেলাম, 6 মাস পরে দেখি আবার তিনি 2 বার করে পরিক্রমা দিচ্ছেন। এনার নাম চৈতন্য বাবা। বিরল ত্যাগ বৈরাগ্যের মূর্তি। যদি কখনো ব্রজধামে রাধারানীর কৃপায় যান, একবার এই মহাত্মাকে দর্শন করবেন। আমাদের সৌভাগ্য হয়েছিল, আমি যখনই যাই একবার সাক্ষাতের প্রার্থনা করি। আমি তার সাথে একবার আবেদন করলাম, প্রার্থনা চরণে নিবেদন করলাম, আপনার সাথে একটু পরিক্রমায় যাব। বাধা নেই। যেতে যেতে আধা ঘন্টা কিছু জিজ্ঞাসা করব, কিন্তু আমার কণ্ঠ দিয়ে তার কাছে প্রশ্নের কোনো ভাষা বেরোয়নি। এত তো বক বক করি, খই ফোটানোর মতো কত কথাই বলি, কিন্তু আধা ঘন্টা তার দিকে চেয়ে কোনো বাক্য স্ফুরণ হয়নি। একবার প্রশ্ন করেছিলাম, আমার মাথার উপরে কালো অনর্থের মেঘ, কি উপায়? ওদের কাছে কথা আবার এরকম ভাবে বলতে হয়। আমি বললাম, আমার মাথার উপরে অনর্থের মেঘ। যে অনর্থ অর্থ মানে প্রয়োজন, প্রয়োজনে যা অন্তরায় বাধা তাকে বলে অনর্থ, অর্থাৎ ভক্তির পথে যা বাধা তাকে বলে অনর্থ। আমি বললাম, বাবা আমার মাথার উপরে অনর্থের কালো মেঘ। হাত জোড় করে স্কন্দটা একটু বেঁকিয়ে মাথা নিচু করে বললেন, তোমার মাথার উপরে মেঘ আর আমার সারা আকাশ জুড়ে অনর্থের মেঘ। থেমে যায় ভাষা, শব্দ এখানে ক্রিয়া করে না। ওদের রাজ্যটা অনুভূতির, ওখানে কিছু বলতে গেলেই সব ভাষা থেমে যায়, শুধু অনুভূতি আর অনুভূতি। তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। কিছু রাজ্য আছে যে রাজ্যে ভাষাটা বড় বেমানান, ওখানে হৃদয়ের অনুভূতিটাই শুধু কাজ করে। অনুভূতির রাজ্য কিনা, ভজন রাজ্যটা অনুভূতির রাজ্য। তাই এত জ্ঞান থাকতেও যারা ভগবানকে, আচ্ছা ঘরে রামায়ণ আছে, ঘরে শ্রীমদ্ ভগবত গীতা আছে, ভাগবত আছে, আলমারি ভর্তি সাজানো আছে, কিন্তু তার একটি শ্লোক সে জীবনে অধিগত অভ্যাস করল না। এই অভাব যার, এই জ্ঞানের অভাব যার এই জগতে সবচাইতেই বড় দুঃখী ব্যক্তি তিনি সবথেকে দুঃখী ব্যক্তি। দ্বিতীয় কোনটা আমি 4টে বলবো বলেছি, তারাই জগতে সর্বোত্তম দুঃখী ব্যক্তি। দ্বিতীয়টা হলো যার ভেতরে ভাবের অভাব আছে, সেই হলো সবথেকে বড় দুঃখী ব্যক্তি। দেখুন, আপনার কিছুই না থাক, জগতের সহায় সম্পত্তি পদমর্যাদা যাই না থাক, কিন্তু ভাবের অভাব কখনো হতে দেবেন না। হৃদয়ের যে একটা নির্মল শুদ্ধ ভাব, এই ভাবটার অভাব আজ বড়। মানুষ হাসে, কিন্তু হাসির মধ্যে দেখবেন ওখানে ভাব ক্রিয়া করছে না, মেকি নকল। হাসছে কিন্তু হাসির ভিতরে শুদ্ধ ভাব প্রকাশ হচ্ছে না। এই জন্য আজ সমাজে, মনুষ্য সমাজে ভাবের বড় অভাব দেখা দিয়েছে। এই ভাব থাকলে না, যদি হৃদয়ে সেই বিশুদ্ধ নিষ্কপট একটা ভাব বজায় রাখতে পারেন, তবে দেখবেন এই জগতে কোনো দুঃখই, ভাবটা কেমন জানেন? আপনারা জানেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের গলায় দুরারোগ্য ক্যান্সার হয়েছিল। স্বামীজি কয়েক রাত্রি জেগে উনি পায়চারি করতেন, ঠাকুর যন্ত্রণা কাতর হতেন, ঘুমাতেন না, স্বামীজিও খেতেন না। একদিন স্বামীজি বলছে, ঠাকুর মায়ের সাথে তো তুমি কথা বলো, মাকে অন্তত কিছু খাওয়ার অনুমতি নাও, মাকে তো জানাতে পারো। নরেন নরেন শোন, এই জীবন যৌবন দেহ মন ভাবের দ্বারা আনন্দময়ীকে দিয়ে দিয়েছি, ভবতারিণীকে দিয়ে দিয়েছি। যে বস্তু অপরকে দিতে হয় তার কাছে আবার সেই বস্তু চাইতে হয় রে।
এরা কোন জগতে, একবার ভাবুন তো, এরা কোন অনুভূতিতে? ওরে দেহ মন সর্বস্ব তার চরণে দিয়ে দিয়েছি, অর্পিত বস্তুকে আবার চেয়ে নিতে হয়। আর সন্ধ্যে ভক্তদের বললেন, এটা আমার প্রারব্ধ, এটা আমার প্রারব্ধ। একটা কথা বলি, জগতে রোগটাকে দুঃখের সাথে তুলনা করা হয়। রোগ একটি ভয়ানক দুঃখময় পরিস্থিতির সৃষ্টি করে। তবে আপনাদের বলবো, রোগ দুই প্রকারের। বারবার বাস্তবতায় ফিরে আসতে হয়, আবেগটাকে থামিয়ে। রোগ দুই প্রকারের। এক প্রারব্ধ জনিত যে রোগ, সেটা ভারতবর্ষের ডাক্তার কেন, আমেরিকার ডাক্তার কেন, পৃথিবীর কোনো ডাক্তার সারাতে পারবে না। যদি প্রারব্ধের কারণে কোনো রোগ আপনার জীবনে, দেখবেন একই ডাক্তারের কাছে দুইজন একই রোগ নিয়ে গেল, একজন নিরাময় হলো আর একজন হলো না। এর কারণ হলো ওই রোগটা তার প্রারব্ধ জনিত। প্রারব্ধ আপনাকে ভুগতেই হবে, ওই রোগ সারবে না। আর কিছু রোগ আছে নিজের তৈরি করা, এইটা একটু মন দিয়ে শুনতে হবে। কিছু রোগ আছে নিজে তৈরি করা, এই রোগটা সারানো যায়। তবে এই রোগটা সারানোর আগে এই রোগ যাতে না হয়, অন্তত তাই ভেবে থাকা উচিত। এই যে মানুষ গুল খায়, এই যে ধূমপান করে, এগুলো তো বারবার ক্যান্সার বলা হচ্ছে, এগুলো বক্ষ ব্যাধির কারণ বলা হচ্ছে। যদি এটা জানার পরেও, আমি দেখেছি মনে হয় সিগারেটের প্যাকেটে কিরকম বিভৎস আঁকানো থাকে না, কত বিজ্ঞাপনে দেওয়া থাকে, এরপরেও যদি সেই তামাক খেয়ে রোগ বাঁধায়, এই রোগটা ভগবান দিয়েছে, হায় হায় করবো কেন? এই বাজারে দেখবেন, বাজারের যে খাদ্যগুলো ভাজাভাজিগুলো থাকে, কত ধুলো, কত লোভময় দৃষ্টি ওদিকে যায়। যাদের সামর্থ্য নেই, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের লোভের দৃষ্টি। এই খাদ্য আপনার শুভক্রিয়া করবে? যত বাইরের খাদ্য কমাতে পারেন, যত নিষিদ্ধ বস্তুগুলো গ্রহণ না করতে পারেন, ততই মঙ্গল। এই জন্য নিজের দ্বারা কোনো রোগ তৈরি করা উচিত নয়। তো এই জন্য নিজের দ্বারা রোগ আপনি সারাতে পারেন, কিন্তু প্রারব্ধের রোগ সারবে না। ঠাকুর বললেন, না রে নরেন, যা সর্বস্ব দিয়েছি তার কাছে চাইতে পারবো না। আমার লজ্জা করবে না ভবতারিণীর কাছে চাইতে? তার মানে যদি ভাব থাকে, তবে ক্যান্সারের মতো রোগের মধ্যেও আপনি তার কৃপাকে অনুভব করতে পারেন। যদি ভাব থাকে, তাহলে ভাবের মধ্যেও আপনার জীবন, প্রতিকূল অবস্থার মধ্যেও আপনি শান্তি পেতে পারেন। আপনাদের সদন কসাইয়ের কথা মনে আছে ভক্তমাল চরিত্রে? ইনি কসাইয়ের ঘরে জন্মেছিলেন, কিন্তু পূর্ব সংস্কারে পরম সাধু হয়েছিলেন, জগন্নাথের একান্ত সেবক হয়েছিলেন। তিনি গ্রামের সাধুদের সাথে পুরীতে যাচ্ছেন, জগন্নাথ ধামে। কোনো একটা কাজে উনি হাঁটতে পারছেন না, তারা 2 কিলোমিটার এগিয়ে গেছে সাথীরা, পথচারীরা, উনি পিছিয়ে পড়েছেন, সন্ধ্যা নেমেছে, ক্ষুধাও লেগেছে। এক গৃহস্থের দুয়ারে গিয়ে যখন অন্ন চাইলেন, ক্ষুধার বস্তু চাইলেন, বললেন, এখানে সাধুদের জন্য অন্ন টন্ন নাই, আমি দিতে পারবো না। কিন্তু পার্শ্ববর্তী ঘরের এক মহিলা, সেই মহিলা এই সাধুর রূপ যৌবন দেখে প্রথমেই মোহিত হয়ে গেলেন। মায়েদের কাছে ক্ষমা চাইছি মা, সব মাকে উল্লেখ করে কিন্তু এই কথা বলা হচ্ছে না মা, যেন অপরাধ না নেওয়া হয়। এই মাটি ছিলেন আদর্শ থেকে ভ্রষ্ট, সংসারের আদর্শ থেকে, শাস্ত্র থেকে ভ্রষ্ট। এই সাধুর রূপ যৌবন দেখে তার মোহ এলো, বলে এদিকে আসুন, আমি অপেক্ষা করছি, যদি কোনো সাধু আমার দুয়ারে আসে, একটু আত্মীয়তার আমি সুযোগ পাই। সাধু পবিত্র জ্ঞান করে, এই মাটি সাধু প্রেমী জ্ঞান করে, সেবক মনে করে তার ঘরে গেলেন। সন্ধ্যা নেমে এলো, বললেন, স্নান করুন, আমি আপনার জন্য পরিপাটি করে প্রসাদ তৈরি করছি। সবই ছিল তার ছলনা, সবই ছিল তার ছলনা। এবং তিনি তাকে সেই অভাবের দ্বারা, অসুচিত দ্বারা সেই যে প্রসাদ পাওয়ালেন, পাওয়ানোর পরে বললেন, আজ রাত হয়েছে, আপনার সাথীরাও অনেক দূরে চলে গেছে, আমি লক্ষ্য করেছি, আজ রাতটুকু থেকে আপনি প্রভাতেই আর দ্রুত গিয়ে আপনি আপনার সাথীদের পাবেন, আজ আপনাকে আমি যেতে দেব না, এই রাত্রে কোথায় যাবেন? উনি শুভ আর মায়ের সদিচ্ছা বা তার ভাব মঙ্গলময় মনে করে রাত্রে থেকে গেলেন। কিন্তু রাত্রে এই ভ্রষ্টা রমণী, তার যে ভেতরের লেলিহান অগ্নি জ্বলছে, সেই কাম জ্বলছে, সেই কামের দ্বারা তিনি নিবেদন করতে গেলেন, আমি আমার দেহ মন
আপনি কেড়ে নিয়েছেন, আপনার গুণ, আপনার রূপ, আপনার মাধুর্য কেড়ে নিয়েছেন, আমাকে গ্রহণ করুন। উনি মা বলে যখন হাত জোড় করে, এটা সদন গোসাইয়ের চরিত্র, যদি ভক্তমাল চরিত্রে দেখবেন, বললেন মা এটা অনুচিত, এটা আপনি কি বলছেন? আপনার স্বামী ঘরে আছে? বললেন হ্যাঁ স্বামী ঘরে আছে, কিন্তু আমি তাকেও হত্যা করতে পারি, তাকেও বধ করতে পারি, তাকেও ছাড়তে পারি, তোমাকে আমার জীবনে গ্রহণ করতেই হবে। আজ যদি গ্রহণ না করো, বললেন আমি যদি মারাও যাই, আমার জীবনও যদি এখানে অন্ত হয়, এই কুপ্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না, আমি চললাম। ঘরের দরজা দিয়ে তাড়াতাড়ি কি করেছে জানেন? ঘরের দরজা দিয়ে বললেন শোনো, আমি যদি তোমাকে না পাই তবে তোমার জীবনও আমি ধ্বংস করে দেব। উনি ঘুমন্ত স্বামীর গলায় ধারালো বটি দিয়ে হত্যা করলেন। বাইরে এসে চিৎকার করলেন, কে কোথায়? গ্রামবাসী আসো, আমার সম্মান বাঁচাও। গ্রামবাসী উঠে আসার পরে তিনি ভনিতা করে, অভিনয় করে বলতে লাগলেন, আমার স্বামীকে হত্যা করে আমাকে পাওয়ার প্রস্তাবনা, কুপ্রস্তাবনা দিয়েছিল, আমার স্বামীর হত্যাকারী সেই, আমি এর বিচার চাই। তৎকালীন সময়ে যে বিচার দেয়া হলো কোর্টে, জজ উঠে দেখলেন এতো সাধু ব্যক্তি, নিষ্পাপ ব্যক্তি, এর চোখে মুখে, এর সমস্ত শরীরের মধ্যে এমন কোন লক্ষ্য নাই যিনি হত্যাকারী হতে পারেন। কিন্তু এই নারীর দিকে তাকিয়ে উনি বুঝলেন কোন ছল কপটতা আছে। বিচারক বারবার বললেন, আপনি সপক্ষে যদি কিছু বলার থাকে বলুন। মনে মনে কাঠগড়ায় চিন্তা করলেন, ভগবানের পরীক্ষা। দেখুন ভাব কি বস্তু, আমি কোনো না কোনো জন্মে কোনো না কোনো পাপ কর্মফল করেছিলাম, যে পরিণতি আজ আমাকে ভুগতে হচ্ছে। হে ঈশ্বর, হে করুণাময়, বিনা কারণে জগতে কেউ কিছু ভোগে না, এটা আমার কর্মফল পরিশোধ হচ্ছে, তুমি আমাকে শক্তি দাও, সামর্থ্য দাও। আচ্ছা আমি যদি এখন বলি আমি এই কাজ করিনি, আমি প্রমাণ করতে পারবো না। উনি অত্যন্ত চতুর মহিলা, ওনার ভিতরে কাম ভাবের দ্বারা উনি যে কোনো সিদ্ধান্ত মিথ্যার আশ্রয়, ছলনার আশ্রয় নিতে পারে। আমি প্রমাণ করতে পারবো না, আমার হাতে তেমন প্রমাণ নেই। আর যদি আমি স্বীকার করি, তাহলে আমার কর্মফল শোধের দ্বারা, আমি সত্য স্বীকারের দ্বারা বিচারক এবং ঈশ্বরের কাছে সুফল। দেখুন ভাব মানুষকে কিভাবে সহনশীল করে। উনি হাসতে হাসতেই বললেন, ওনার সমস্ত যে অপরাধ সংগঠিত হয়েছে তার সম্পূর্ণ ছলনা দায়ী। আমি হাসতে হাসতেই বললেন। জজ চিন্তা করলেন, হাসতে হাসতে এভাবে কেউ কোনোদিন দোষ স্বীকার করে না। উনি মহাত্মা, ওনাকে ফাঁসানো হচ্ছে। ওদের তো একটা অনুভূতি থাকে ওই চেয়ারে বসলে। তখন উনি সাজা কমালেন। ওনাকে জিজ্ঞেস করা হলো মহিলাকে, আচ্ছা আপনি বলুন তো ওনাকে কি সাজা দেওয়া যায়? তখন বলছেন, না আপনি এক কাজ করুন, আপনি ওনার মৃত্যুদণ্ড না দিয়ে ওনার একটা হাত কেটে নেন, ওনার জ্বালা তো জুড়াবে। তখন জজ আরো বুঝলেন, বিচারক আরো বুঝলেন, যদি সত্যি ওর স্বামীকে হত্যা করতো, ওর মৃত্যুদণ্ডই চাইতো, আসলে দোষ ওর। সেই হাত কাটা, ওইখানে 1 মাস শুশ্রূষা হয়ে গোবিন্দের পথে চললেন আর বললেন, প্রভু আজ আমি ভার মুক্ত হলাম, কর্মফল মুক্ত হলাম। জীবনে ভাবটাই মূল। যদি ভাব থাকে, কোনো অভাব আপনাকে কষ্ট দিতে পারবে না। আজ বড়ই ভাবের অভাব হয়ে গেছে আমাদের। শুদ্ধভাবে আমরা কিছু ভাবতে পারি না। কোনো কিছু মঙ্গল, কোনো কিছু কল্যাণের ভাব আমাদের ভেতরে আজ নাই। তাই দয়া করে যার ভাব নাই তিনি হলেন প্রকৃত দুঃখী ব্যক্তি। দ্বিতীয় হলো, প্রথম বললাম জ্ঞান, দ্বিতীয় হলো ভাব, তৃতীয় হলো যার ভিতরে বিচার নাই, যার ভিতরে সদাসৎ বিচার নাই। এই জন্য ভাগবতে বারবার বলা হয়েছে, যে কোনো কর্ম অন্তত বিচার করে করো। এই বিচারটা আজ আমরা নিজে জানি না যে আমরা কি করছি। প্রতিটি পদক্ষেপ শাস্ত্র বলেছেন বিচারের দ্বারা নাও। বিচারটা কেমন জানেন? আচ্ছা দশরথ অন্ধমনির পুত্র সিন্ধুকে বধ করলো, দশরথের ভাবা উচিত ছিল না এটা হরিণ না মানুষ? কথা কি বোঝা যায় বাবা? দশরথের উচিত ছিল না শব্দবেদী বাণটা প্রয়োগ করার আগে দেখা যে জলটা নড়ছে ওটা মানুষ জল নিতে এসছে না হরিণ? একটা বিচারহীনতার কারণে অন্ধমনির পুত্রকে দশরথ মারল, এবং সেই অভিশাপে দশরথকেও পুত্র শোকে
মরতে হলো। আজ আমরা বিচার করি, প্রতিটি পদক্ষেপ বিচার করা চাই। যার ভেতরে বিচার নেই, বিবেকের বিচার নেই, এই জগতে তার দুঃখ এড়াতে কেউ পারবে না। তিনিই প্রকৃত দুঃখী ব্যক্তি। চতুর্থটা হলো মোহ। চতুর্থটা হলো মোহ। যার ভিতরে এই রঙিন জগতের মায়া বা মোহ যে চোখে পড়িয়েছে না, এই মোহই হলো সমস্ত দুঃখের মূল কারণ। মোহ যেতে দেয় না, কারণের কাছে যেতে দেয় না, পরমের কাছে যেতে দেয় না। হ্যাঁ, ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। এই সংসারের আমি আমার রূপ মোহ। কবিগুরু বললেন ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। এই মোহ আমাদের সংসারে আষ্টে বিষ্টে। হ্যাঁ, পরে দীক্ষা নেব, পরে সাধু সঙ্গ করব, পরে হরিবাসরে যাব। তো আমি আর দীর্ঘ সময় না নিয়ে বলি, এই চারটি বস্তু যার মধ্যে নিতান্তই অভাব, তিনিই হলেন জগতের সবচাইতেই বড় দুঃখী। মোহ, বিচার, ভাব আর জ্ঞান, এই চারটির অভাব যার মধ্যে, কোন কল্পেই সে দুঃখকে এড়িয়ে যেতে পারবে না। আসলে পৃথিবীতে সবচাইতেই বড় সুখ কি? দুঃখের কথা বললাম, পৃথিবীতে সবচাইতেই বড় সর্বোত্তম সুখ কি? হলো সাধু সঙ্গের থেকে বড় সুখ অনুভূতি আর এ জগতে দ্বিতীয় নাই। মহৎ সঙ্গ লাভই হলো জীবনের পরম সুখের আধার। জীবনের সবচাইতেই বড় সুখ হলো যদি কেউ কখনো বিশুদ্ধ সাধু সঙ্গামৃত পান করতে পারে। সাধু সঙ্গ যদি লাভ করতে পারে, মহৎ সাধু সঙ্গই হলো জীবনের সমস্ত সুখের একমাত্র আনন্দের আশ্রয়। এই জন্য যদি সংসারে শ্রান্ত হয়ে থাকেন, ক্লান্ত হয়ে থাকেন, তবে অনুরোধ করব এই সাধু সঙ্গরূপ পান্থশালায় আসুন, একবার আমরা বিশ্রাম নিয়ে নিই। পরিশেষে সামান্য একটু লীলা না বললেই বড় ব্যথা থেকে যাবে হৃদয়ে। একটু ব্রজের কথা উচ্চারিত না হলে, একটু ব্রজের কথা মুখে না আসলে, একটু অনুভূতির স্পর্শ না পেলে ব্রজের মনটা শুষ্কই থেকে যায়। শুধু ভক্তগণ, সুরদাস নামের মহাপ্রভুর এক পরম ভক্ত ছিল, যার একমাত্র উপাসনা ছিল এই সুরদার বিহারীকে প্রকট করেছিলেন। বৃন্দাবনে যে বাকি বিহারীর নাম শুনেছেন না, এই বিহারীকে প্রকট করেছিলেন সুরদাস। এইটুকু বলেই পাঠ বিশ্রাম। সুরদাস এমন ছিলেন তিনি জন্মান্ধ। তিনি ছিলেন জন্মান্ধ সুরদাস। তিনি বিহার শ্রীনাথজির মন্দিরেই থাকতেন। শ্রীনাথজির সামনে গিয়ে কি করতেন জানেন? উনি অনুভবের দ্বারা শ্রীনাথজির পদ রচনা করে, আর উনি সুর সঙ্গীতের দ্বারা, সুর আলাপের দ্বারা শ্রীনাথকে আনন্দ দিতেন। এমন আনন্দ দিতেন, শ্রীনাথজি কি করতেন? দুপুর বেলা মধ্যাহ্নকালীন ভোগের পরে যখন পূজারী আর শ্রীনাথজিকে বিশ্রাম দিতেন, গোপালকে বিশ্রাম দিতেন, উনি পেছনের দরজা খুলে জঙ্গলের মধ্যে দিয়ে সুরদাসের ভজন কুটিরের সামনে এসে বসে থাকতেন। সুরদাস কখন একটা ভজন শোনাবে। ভক্ত সঙ্গ করার জন্য, ভক্তের মুখের অমৃত লহরীময় ভজন শোনার জন্য শ্রীনাথজি স্বয়ং পেছনের দরজা দিয়ে, এটাকে কেউ গল্প ভাববেন না, এটাকে উপন্যাস ভাববেন না, ঘটে যাওয়া। আর বৃন্দাবনের ঠাকুরের, প্রেমের ঠাকুরের স্বভাবও অন্যরকম। একদিন শ্রীনাথজি সেবককে বলছেন, আমি একটু জিলিপি খাবো গো। জিলিপি খাওয়ার কথা মনে পড়েছে শ্রীনাথজির। বৃন্দাবনের ঠাকুর পাথর নন, বৃন্দাবনের ঠাকুর নিরাকার পরম ব্রহ্ম নয়, বৃন্দাবনের ঠাকুর লীলাময়। তিনি জিলিপি খেতে চেয়েছেন, পূজারীর মনে নাই। কি করেছে? বাকি বিহারী সন্ধ্যার সময় মন্দির থেকে বালকের রূপ ধরে বেরিয়েছে। জিলিপি ভাবছে যে সে প্রতিদিন মন্দিরেও যায়। গিয়ে বলছে, দেখো আমাকে কিছু জিলিপি দাও না। কণ্ঠস্বর শুনে এমন কানে লেগে গেছে, বলে তুই যেভাবে চাইলি তোকে তো ফেরাতে পারি না, তো কি এনেছিস? পয়সা এনেছিস? বলে পয়সা তো আমি আনিনি, তবে তোমার জিলিপি খেতে আমার খুব স্বাদ হয়েছে। তবে পয়সা না হলে তো জিলিপি দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে হাতের বালা খুলে বললেন, এইটা নাও তো। বিহারীজির হাতে সুন্দর দুটো বালা আছে সোনার,
একটা বালা খুলে বলছেন ওইটা, বলে বারে এই বালক তো বালা দিতে এসেছে, এটা সোনার বালা। আচ্ছা দেখি না, বালাটা দিয়ে জিলিপি নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। সন্ধ্যার সময়, সন্ধ্যা আরতিতে, রাত 8টার দিকে যখন আরতি করে মালা পরাতে যাবে, দেখে এক হাতে বালা নাই। সমস্ত দর্শনার্থীদের বললেন, ফুল বা মালা দেওয়ার সময় ভুল করে বালা কি আপনাদের কারো কাছে চলে গেছে? ঘটনাক্রমে সেই ময়রাও প্রতিদিন আরতি দেখতে ওখানে যেতেন। বললেন দেখুন তো এই বালাটা কিনা। বলে আরে এ তো বিহারীজির এক হাতের বালা, তুমি কোথায় পেলে? বিহারীজিদের তাকিয়ে সজল নয়নে বললেন, আজ আপনার বিহারীজি জিলিপি খাওয়ার জন্য বালাটা আমার হাতে রেখে জিলিপি নিয়ে এসছেন। পূজারীর তখন মনে পড়েছে, বিহারীজি তো গরম জিলিপি খেতে চেয়েছিল। তুমি ধন্য গো, তুমি ধন্য, ব্রজে বাস তোমার আজ ধন্য হলো। তুমি জানো না বিহারীজি হাতে বালা দিয়ে তোমার কাছ থেকে জিলিপি এনেছে। এ হলো বৃন্দাবনের ঠাকুরের মহিমা। একদিন কি ঘটে জানেন? এক শুদ্ধ ভজনশীলা রমণী বিহারীজির মন্দিরে, বাকি বিহারীতে একবার যাবেন বৃন্দাবনে, আমাদের বিহারীজি কেমন জানেন, ওই দিকে তাকিয়ে আছে ওই মাতাজি, তাকাতে তাকাতে সজল নয়ত্রে বিহারীজিকে নয়নে নয়নে এমন মিল করিয়েছেন, নয়নে নয়নে এত আহ্বান করেছেন, বিহারীজি সিংহাসন থেকে নেমে আসছেন, উনি দেখতে পাচ্ছেন। ওই মহিলা দেখলেন বিহারীজি সিংহাসন থেকে নেমেছেন, উনি আবেশে বিহারীজিকে দর্শন করে চলে যাচ্ছেন, বিহারীজি ওনার পাশপাত চলে যাচ্ছে। মন্দিরের পূজারী দেখে বিহারীজি আর বেদিতে নাই। দূরে ছুটে গিয়ে দেখছেন বিহারীজি ছোট ছোট পায়ে ওই মাতাজির পেছনে পেছনে ছুটে চলেছে। দাঁড়াও মা দাঁড়াও, তোমার পেছনে কে যায় দেখো। পেছনে ফিরিয়ে দেখে বিহারীজি। বিহারীজিকে ফিরিয়ে আনলেন। সেই দিন থেকে মন্দিরের কি ব্যবস্থা হলো জানেন? পর্দা দেওয়ার। প্রতি ঝলক দর্শন, প্রতি 5 মিনিট অন্তর একবার 2-1 সেকেন্ড খুলবে, আবার দিয়ে দেবে। কারণ কি জানেন? বিহারী বলেছিল আমাকে আটকে রাখতে পারবে না। কেউ যদি প্রেম নয়ন দিয়ে, ভক্তি ভাব দিয়ে আমার দিকে তাকায়, আমি তার সাথেই চলে যাব মন্দির থেকে। সেই দিন থেকে বিহারীজির জন্য ঝলক দেয়া হয়। এই হলো ব্রজের ঠাকুর। এটা কল্পনার কোনো কল্পজাল নয়, কল্পনার কোনো জাল বোনা নয়। এটাই ব্রজের ঠাকুরের। সুরদাসের ওখানে প্রতিদিন ভজন শুনতে আসেন। দুপুরে মধ্যাহ্নের পরে যখন আসেন, রাধারানী ঠাকুরানী প্রেমময়ী একদিন গোবিন্দের হাত এঁটে ধরেছে। আচ্ছা দুপুরে শয়নের সময় তুমি কোথায় যাও? বললেন সুরদাসের ভজন শুনতে যাই। বললেন আমাকে কেন নাও না? আজ আমাকে নিতে হবে। বললে তোমাকে আমি নেব না, কারণ তুমি যাকে দেখো তাকে করুণা করো। শেষে একটা পথে ধরা খেয়ে যাব আমি, তোমাকে নেওয়া যাবে না। তোমার করুণা তো যাকে তার প্রতি বর্ষিত হয়। বলে না, যদি আমাকে না নাও আমি পূজারীকে ডেকে দেব, তোমার সব ফাঁস করে দেব যে দুপুরে তুমি পেছনের মন্দিরে দিয়ে চলে যাও দরজা দিয়ে। বলেন তাহলে তো আমার ভজন শোনা বন্ধ হয়ে যাবে। তো নিতান্তই রাধারানীকে নিতে হলো শ্যামসুন্দরকে। কি করেছে জানেন? আহা, শ্যামসুন্দর ঠাকুরানী প্রীতি প্রতিমা, প্রেমের প্রসন্ন প্রতিমা রাধারানী গোবিন্দ এসে আজ বিহারীজির পর্ণ কুঠিরের সামনে ধুলোর উপরে বসে গেছে ভজন শোনার জন্য। ভগবানের কি ব্যাকুলতা ভক্তের কাছে যাওয়ার! জানেন, ভগবান বারবার পরিচয় দিয়েছে, আমি প্রেমের মহাজন, আমি প্রেমের কাঙাল, আমি প্রেমের ভিখারি। যেখানে প্রেম থাকে আমি হাত পেতে সেই প্রেম ভক্তের ভক্তি ভাবনাকে, প্রেমকে, অনুভূতিকে আমি ভিক্ষা করে বেড়াই। শুনছেন ওখানে সুরদাস তো অন্ধ, আপন মনে গাইছেন। সুরদাস গাইতে গাইতে সেই অন্ধের চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমস্ত্র খরিত বলছেন, এত সুগন্ধ কেন আজ? কেউ কি এলো আমার দুয়ারে? এত এত বাতাসে কেন সুগন্ধ প্রকাশ হচ্ছে? সুরদাস কি মনে করেছে? ভজন সম্পন্ন করে অন্ধের সাথী যষ্টিটা, লাঠিটা হাতে নিয়ে চলছেন, রাধা মাধব পেছনে পেছনে চলছেন। বলে কোথায় যায় দেখি। কি বলবো আপনাদের, যেতে যেতে বড় একটা গর্তের ভিতরে, বড় গর্ত, বৃহৎ গর্ত, পড়ে গিয়ে হাতে পায়ে মুখে আঘাত পেল সুরদাস। লাঠিটা ছুঁড়ে পড়ে গেল দূরে। সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন, শ্যাম শ্যাম, আমার ওড়নাটা দিয়ে বাবাজিকে টেনে তোলো। বলেন এই জন্য আমি তোমাকে আনতে
চাইনি। আরে এই করতে গেলে তো ধরা পড়ে যাব, তোমার 19 বস্তুর মধ্যে যে গন্ধ আছে ও বুঝে ফেলবে। সুরদাস সাধারণ ভক্ত নয়, তোমাকে এই জন্য আমি আনি না, আজকে যদি ধরা পড়ি আর আশা হবে না, আর ভজন এভাবে শোনা হবে না, তুমি চলো অন্য কেউ তুলবে। বলল না, সুরদাসকে অবস্থায় ফেলে আমি যাব না। এই হলো রাধারানী। গোবিন্দ জগৎকে দেখাচ্ছেন আমার থেকে করুণা যদি কারো থাকে, করুণাময়ী রাধা ঠাকুরানী নিজের 19 বস্ত্রটা ফেলে দিল, দিয়ে বলছেন গোবিন্দ, বাবা বাবা বস্ত্রখণ্ডটা ধরো। যেই বাবা বলে ডেকেছে, সুরদাস অনুভবী প্রেমিক ভক্ত, এ কণ্ঠ আমার শ্যামসুন্দরের শ্রীনাথজির ছাড়া আর কারো হতে পারে না, এ কণ্ঠ আর কারো হতে পারে না। এই জন্য কোনো রহস্য নয় তো, কেন এত সুগন্ধ পাচ্ছি। সঙ্গে সঙ্গে ধরে বলছেন, বাবা এটা শক্ত করে ধরুন। গোবিন্দ কাপড়টা ধরেছে আর গোবিন্দের মাজাটা ধরেছে রাধারানী। দুইজন মিলে তুলতে তুলতে সেই বস্ত্রের প্রসাদী গন্ধ অনুভূতি পেয়ে সুরদাস মনে করেছেন, এটা তো আমার ঠাকুরানীরই। তার মানে ঠাকুরানী আছে। উনি করেছেন কি, ওনার অনুভবের দ্বারা যেই কাপড় দিয়ে উপরে তুলেছেন, উনি ইসরা করে রাধারানীর চরণে পড়ে গেছেন। ওই সুগন্ধই জানিয়ে দিচ্ছে তার হৃদয়ের প্রেমময়ীর চরণ। যেই পড়েছে, উনি ইচ্ছা করে একটা নূপুর ওখান থেকে ছিনিয়ে নিয়েছে। রাধারানী এটা লক্ষ্য করেনি, করলেও জানায়নি। বললেন, বাবা আপনি উঠেছেন, আমরা এবার চললাম। দ্রুত বেগে মন্দিরে ফিরে গেলেন, কারণ উত্থানের সময় এসেছে। মন্দিরে ফিরে গেলেন, কিন্তু সুরদাস সেই নূপুরটা যেই পেয়েছে, কি বলবো আপনাদের, সমস্ত তনু মন প্রাণে ঠাকুরানীর চরণের নূপুর স্পর্শে তার ভিতরে অষ্টসাত্ত্বিক প্রেম বিকাশ দেখা দিয়েছে। বলেন, এই আমার ঠাকুরানীর চরণের নূপুর ছাড়া আর কারো হতে পারে না। এদিকে রাধারানী মন্দিরে বলছে, শ্যাম আরে আমার বাম চরণের নূপুরটা তোর হাতেই রয়ে গেছে, ও আমার চরণেই পড়েছিল, তুমি তাড়াতাড়ি যাও নূপুর টেনে দাও। বললেন, নূপুর তোমার পায়ে থেকে কেউ ছিনিয়ে নিতে পারে? ওকে কৃপা করবে বলেই তো নূপুরটা দিয়ে এসছে ওকে। রাস রজনীতে তুমি নৃত্য করো, কোনোদিন নূপুর স্খলিত হয় না। আমি জানি তুমি ওকে বিশেষ কৃপা করবে বলেই নূপুরটা দিয়ে এসেছো। আমি গেলে আমার দেবে না, পুরুষ মানুষের পায়ে নূপুর সে বিশ্বাস করবে না। গোবিন্দও চাইছেন, যাও সুরদাসকে কৃপা করে এসো। রাধারানী এসেছেন, বাবা বাবা তুমি কি একটি নূপুর পেয়েছো? একটু আগে আমরা তোমার দুইজন তোমাকে যে এই গর্ত থেকে তুললাম, আচ্ছা একটা নূপুর তোমার হাতে আছে কি, পেয়েছো কি? হ্যাঁ, কণ্ঠস্বর শুনে সুরদাস অনুভূতির দ্বারা বলছেন, এভাবে তো নূপুর দেওয়া যায় না। বললো, দেখো নূপুর আমার হাতে আছে, কিন্তু এটা তোমার নূপুর কিনা একটা প্রমাণ না হলে তো আর কেউ এসে দাবি করবে নূপুর আমি অন্ধ, কাকে বলবো, তখন তাকে কি দেব? সেই যদি প্রকৃত নূপুরের অধিকারিণী হয়। বলেন, কি পরীক্ষা চাই তোমার? বলে, তোমার আর একটা চরণ দাও, যে চরণে নূপুর আছে ওইটা দেখেই নূপুরের সাথে মিল আছে কিনা, চরণটাই তো লক্ষ্য। রাধারানী অনুভব বুঝতে পেরে সুরদাসের কাছে চরণ বাড়িয়ে দিলেন, যে চরণ পাওয়ার জন্য ব্রহ্মা তপস্যা করে উদ্ধাবাদী তপস্যার দ্বারা পায় না, যে চরণ হাতে নিয়ে স্বয়ং ভগবান গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন ব্রজনাথ দেহি পদ পল্লব মুদারাম বলে যে চরণ মাথায় নেন, প্রেমের গুরুর যে চরণ, সেই চরণ আজ সুরদাস স্পর্শের সুযোগ পেল রাধারানীর করুণায়। নূপুরটা স্পর্শ করে বুঝলেন, বলেন, হ্যাঁ এটা তোমার চরণেরই নূপুর, এটা তোমার চরণেরই নূপুর, দাও নূপুর আমার হাতে দাও। বললে, এত করুণা করতে যখন এলে চরণটা বাড়িয়ে দাও না, হাতে করে নূপুরটা পরিয়ে দি। রাধারানী চরণ এগিয়ে দিলেন, হাতে করে সুরদাস পরানোর পরে বলছেন, সুরদাস কি চাই তোমার, কি চাই? বললেন, আচ্ছা তোমার কিছু চাইতে হবে না। রাধারানী তার কমলিনী, তার হস্তের দিব্য হস্তের পরশ চোখে বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সুরদাস দৃষ্টি ফিরে পেয়ে করুণাময়ী প্রেমময়ী অধীশ্বরীকে দর্শন করেই লুটিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে বললেন, একটা বর চাও না? সুরদাস, একটা বর চাও, দেবে করুণাময়ী, দেবে তুমি বর, তবে বর দাও। আমার চাওয়া এই, তুমি আমাকে আবার অন্ধ করে দাও। কেন গো, তোমার দেখতে ইচ্ছে করে না প্রিয়া প্রীতমকে?
মনোহরকে, শ্রী গোবিন্দকে আমাকে দেখতে ইচ্ছে করে না, ব্রজধামকে? বলে যে ইচ্ছা ছিল তা তো তুমি করুণা করে পূরণ করলে। বলে তাহলে আবার অন্ধ হতে চাইছো কেন? কেন চাইছি জানো? যে নয়নে তোমার কমল বদন চরণ দেখেছি, এই নয়ন আমি রাখতে চাই না, এই জন্য ওই চরণ ছাড়া যেন জগতে আর কোনো বস্তু আমি নয়নে না দেখি। আর কোনো চরণ, আর কোনো বদন, আর কোনো বস্তু যাতে জগতে আমি না দেখি। আমি এই নয়ন মাঝারি, আমি সেই আমি হৃদয়ে শুধু ওই চরণকেই রাখতে চাই, আর কিছু নয়। এই হলো ভক্তির চরম অনুভূতির প্রকাশ, যেখানে দৃষ্টি ফিরে চাইলেও এরকম চাওয়া। দেখুন তো ভক্তির কি অনুভববেদ্য চাওয়া। নয়নে আমি অন্য কাউকে দেখতে চাই না, যে নয়নে তোমাকে দেখেছি সেই নয়ন অবিরাম সুন্দর মনোহরকেই আমি রেখে দিতে চাই। তাই আসুন আমরা মন্দিরে দেবতাকে না দেখে মন্দির থেকে নয়নের মাঝখানে, হৃদয়ের মাঝখানেই তাকে রাখি। নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, মন্দিরে নয়, মন্দির থেকে এই বিগ্রহকে, এই প্রিয়া প্রীতমকে, এই প্রেমময়ীকে আমরা হৃদয়ে রাখি। যেদিন হৃদয়ে সেদিন রাখতে পারবো, সেদিন আর কোনো অভাব থাকবে না, সেদিন আর ভাবের অভাব হবে না। আজ এই নির্মল পরিবেশে, এই শুদ্ধ শান্ত স্নিগ্ধ পরিবেশে হরিকথা বলবার শ্রী গোবিন্দ, শ্রী গুরু মহারাজ আপনাদের চরণের প্রসন্ন কৃপা আমার উপরে বর্ষিত হয়েছে। জীবনকে ধন্য মনে করছি। এহেন অপার্থিব অলৌকিক সান্নিধ্য, ভক্ত সান্নিধ্য, হরিকথার নির্মল সান্নিধ্য পাওয়াটা জীবনের অনেক বড় সৌভাগ্য। আপনাদের সকলের চরণে আবারও বিনম্র সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি জানিয়ে আজ যিনি অনুষ্ঠানের আয়োজন করেছেন, পাখিগুলো যেমন খড়কুটো দিয়ে ধীরে ধীরে বাসা নির্মাণ করে, আজ উনিও বহুদিন ধরে আপনাদেরকে চরণ ধুলিতে ধন্য হবার জন্য যে গৃহ শ্রীমন্দির অঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করেছেন, তার সেই অনুষ্ঠান নিবেদিত হোক গৌর গোবিন্দের চরণে, বৈষ্ণব চরণে। তাদের থেকে অপ্রাকৃত আশীর্বাদ তার জীবনকে আনন্দময় করুক, অনুভবময় করুক, এই কথা জানিয়ে বহু দূর থেকে, ভাঙা থেকে, মকসেদপুর থেকে, ট্যাকেরহাট থেকে, কত না জায়গা থেকে দুরাগত সমাগত ভক্তমণ্ডলী আপনাদের সকলের চরণে আবারও বারবার ভূ ভূ দণ্ডবাদ প্রণতি জানিয়ে আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দ হরিবল।